আল আসাদের বিরুদ্ধে আমাদের মুজাহিদদের বিজয় হয়েছে। সিরিয়ার মসজিদ ঝাড়ু দিয়ে সেখানে আল্লাহু আকবরের আওয়াজ আবার উচ্চারিত হয়েছে। এই সেই মসজিদ, যে মসজিদে শেষ জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম হয়তোবা এই মসজিদেই নাজিল হবেন। ওনার চুলগুলি ভেজা থাকবে, গোসল করে আসছেন মনে হবে, দুইটা ফেরেশতা কাঁধে ভর দিয়ে নামবেন, চুল থেকে পানি পড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ। নামার পর মসজিদে ঢুকবেন, হযরত সহ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সহ মুজাহিদিন এখানে আটক আছেন। দাজ্জাল তাদেরকে ঘেরাও করে ফেলছে এলাকায়, এই অবস্থায় আছেন। ফজরের নামাজের সময় নামাজের জামাত দাঁড়াবে, ঈসা আলাইহিস সালাম বলবেন যে ইকামত হয়ে গেছে, আপনাকে ইমাম বানিয়ে, ইকামতের টাইম উনি নামবেন, ইকামত হয়ে গেছে আপনাকে ইমাম বানিয়ে, কাজেই হে মাহদী আপনি আমাদের ইমাম, আপনি নামাজ পড়ান, আমি পিছে দাঁড়ায় পড়ব। ইমাম কে? মুসল্লিদের মধ্যে কে? ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে নন, আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন, বলেছে। সেই দিনের অপেক্ষায় আমরা আছি না ইনশাআল্লাহ? আমরা কারা? আমরা তো বাংলাদেশে এক কোনায় পয়সা পড়ে আছি, দুনিয়ার এক কোনায় পড়ে আছি। আমাদের কি সেই সৌভাগ্য হবে? বলেন হবে? ওই আখেরি লড়াইয়ের জন্যই বাংলাদেশকে মুসলমানদের দেশ বানিয়েছেন। পৃথিবীতে 200 কোটি মুসলমান, এর মধ্যে 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান বাংলাদেশে আল্লাহ পাক দান করছেন। আমাদেরকে অবহেলা আমরা নিজেরা করলে চলবে না, ঠিক কিনা? আল্লাহ পাক সারা দুনিয়ার তাবলীগের সবচেয়ে বড় ইজতেমাটা বাংলাদেশে দিয়েছেন। 100, 200, 150 দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের শিশুদেরকে 1 নম্বর বানাইছেন। আরব বিশ্বের মূল্যবান দামি দামি মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন এবং তারাবির হাফেজ সাহেব বাংলাদেশ থেকে আল্লাহ নিতেছেন। আল্লাহ কি আমাদেরকে ভুলে গেছেন না আমাদেরকে মূল্য দিয়েছেন? বলেন। আমি আপনি তো অযোগ্য, আমাদের তো ইমানদার হওয়ার যোগ্যতা ছিল না, ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালামের এক ছেলে বেঈমান হয়ে গেছে না? হযরত নূহ আলাইহিস সালামের এক ছেলে বেঈমান হয়ে গেছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পিতার যিনি পিতা আযর, সে কি বেঈমান ছিল না? ঈমান কি নসিব হয়েছে? আমাদের শেষ নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, উঁচা নবী, বড় নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে মাহতাবে, সরতাজে শাহনশাহে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপন চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন না? চাচা কোলে নিয়েছে, ভাত খাওয়াইছে, বাজারে বেড়াইছে, গোসল করাইছে, সামদেশ সফর করাইছে, ব্যবসা পাতি শিখাইছে, বিয়ে শাদী করাইছে, কাফেরদের হাত থেকে রক্ষা করছে। ঈমান তো নসিব হয় না, ঠিক কিনা? ঈমান কি সস্তা জিনিস না দামি জিনিস? নবীর আত্মীয় স্বজন হলে ঈমান কনফার্ম, নবীর বাবা হলে, সন্তান হলে, স্ত্রী হলে ঈমান নিশ্চিত না। সেই অনিশ্চিত ঈমান, দূরের ঈমান, কঠিন ঈমান, জটিল ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রায় সমস্ত মানুষকে মাগনা দিয়ে দিয়েছেন। খামাখা দিয়েছেন না, উদ্দেশ্য আছে। প্রথমত হলো আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, ভালো না বাসলে ঈমানটা দেওয়ার কথা না। নবীজি চাচার লেগে নবী কম দোয়া করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার জন্য কম দোয়া করছেন। তারা একজন হাবিবুল্লাহ, একজন খলিলুল্লাহ, কই আল্লাহ তো এই দোয়া কবুল করে তাদেরকে ঈমান দিলেন না, ঠিক কিনা বলেন? হিদায়াতের ফয়সালা কার হাতে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে পথহারা বানান তাকে কেউ হেদায়েতের রাস্তায় খালি টানতে পারে কিন্তু আনতে পারে না, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর স্বাক্ষর ছাড়া নবীরা চেষ্টা করলেও দোয়া করলেও ঈমান সবাই পায় না। সেই ঈমান বিনা চেষ্টায়, বিনা খরচে, বিনা হিজরতে, বিনা মাইর খাওয়ায় আমরা সবাই পাইছি, ঠিক কিনা বলেন? খুশি হইয়া বলেন, অন্তরের ভিতর, কলজার ভিতর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এই কারিশমায় অবাক হয়ে বলেন সুবহানাল্লাহ। অহংকার গৌরব প্রকাশ করে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছে দিন, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে।
এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। প্রতিদিন সূর্য ওঠে আল্লাহু আকবার আজানে ধরে ধরে কিনা বলেন। প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধরে। বুকে সেই ইমানটা আছে, দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দিন। ما شاء الله.